দিনের দু চার দেখা শোনা পথের পরিচয় অমন গুরু ভজরে ওরে সোনার চান নীল দরিয়ায় উঠলে তুফান কি দিবে আসান অমন গুরু ভজরে গুরু ভজ গুরু চিন গুরু কর সার গুরু বিনে এই দুনিয়ায় বন্ধু নারী আর অমন গুরু ভজরে অমন গুরু ভজরে। গান করছেন হ্যাঁ, কেন? রাস্তায় জীবন নির্বাহ করার জন্য, জীবন যাপন করার জন্য। মানে আপনার সম্পর্কে যতটুকু শুনতে পারলাম আপনি রেডিওতে গান করেছেন। হ্যাঁ, 99 সাল পর্যন্ত। মানে সে কোন রেডিওতে? শিলিগুড়ি আকাশবাণী। শিলিগুড়ি আকাশবাণী। আপনার গানের গলা তো সুন্দর। আচ্ছা, তো এই যে রাস্তায় গান করছেন কেন? মানে আর্থিক পরিস্থিতি কি? আর্থিক পরিস্থিতি মানে আর কি বলবো, আর বলার কিছু নাই। গেল হরি এবার মরিলে জহন। একটা সময় শিলিগুড়ি আকাশবাণীতে গান গেয়ে অনেকের মন ভরিয়েছেন নিজের গানের গলায়। বর্তমান সময়ে নিয়তির এমনই পরিহাস, এই শিল্পীকে রাস্তায় রাস্তায় গান গাইতে হচ্ছে। বিশেষভাবে সক্ষম এই শিল্পী আর্থিক রোজগারের জন্য বর্তমানে রাস্তায় রাস্তায় গান গাইছেন। এখন আপনার পরিস্থিতি কিরকম? এখন পরিস্থিতি আছে তাই, মানে এই গান করেই কি সংসার চালাচ্ছেন? সংসার। কোথায় কোথায় গান করেন? আমি সব বাজারেই করি, সব বেঙ্গল, শিলিগুড়ি, এদিকে মালদা। আপনার বাড়ি কোথায় মূলত? গড়িয়াহাটি, নতুন বললি, কোচবিহারে। কোচবিহারে। কত বছর ধরে গান করছেন? যখন কয়লার ইঞ্জিন ছিল তখন থেকে, আগে ভবিষ্যতে আমি ট্রেনেও গান গিয়েছিলাম। আচ্ছা, মেশিন পাত্র ছিল না। ছোট কাল কাটানো রং পাপের ভার এইবার মরিলে জন না হইবে। বর্তমান সময়ে শিল্পী সামান্য কিছু ভাতা পেলেও তা দিয়ে সংসার চলে না। তাই তো রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে গান গাইতে হচ্ছে এই অসাধারণ গায়ককে। আপনার দোকানের পাশেই অস্থায়ীভাবে বসে গান করছেন, কি বলবেন? বলা তো মোটামুটি ভালো আছে, যদি কোনো আপনাদের মাধ্যম দিয়ে মানে উপরে কোনো বার্তা পৌঁছানো যায়, ওনার একটা কোনো সুয়ারা হয়, সেদিক দিয়ে আপনারা সচেতন থাকেন, আপনারা হেল্প করুন। আচ্ছা, এই যে গায়ক রাস্তায় রাস্তায় ঘুরে গান করেন, আর্থিক অবস্থা একেবারেই খারাপ, সেই বিষয়টা কতটা বেদনা দেয় আপনাদের? সেটা তো অবশ্যই, কারণ আজকে নিরুপায় হয়ে তো রাস্তায় রাস্তায় উনি গান করতেছে। বিশেষভাবে সক্ষম এই শিল্পীর পাশে সরকারি সাহায্য এসে পৌঁছক, এমনটাই প্রত্যাশা সকলের। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।